আমরা সুস্থতা চাই এবং সুস্থতা করে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে আমরা ফাঁসি দেখতে চাই। মকবুল আলী অত্যন্ত ভালো মনের মানুষ আছে। আপনারা জানেন যে গতকাল রাতে সন্ধ্যা রাতেই কিন্তু ইফতারের পরপরই কিন্তু শ্বশুরকে কবর দিয়ে নিয়ে নির্মমভাবে চাকু দিয়ে আঘাত করে হত্যা করেছে। তাছাড়া তার ওয়াইফের স্ত্রীর যে ভাই আছে তাদেরকেও গুরুতরভাবে আঘাত করেছে। সেই মানুষটি ঘটনাস্থলেই কিন্তু মারা গিয়েছেন। এখন আমরা তার লাশটি পোস্টমর্টম ময়নাতদন্ত শেষে বাড়িতে আসছে। আমরা এখানে আত্মীয় স্বজনের আহাজারি শুনছি এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। এবং তারা দাবি একটাই করেছেন যে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, ফাঁসি দিতে হবে, সেটাই দাবি করছেন। তা আসলে আমরা আপনি কি হন যদি মারা গেছে? আমার ছোট ভাই আমার বোন আমার ভাই আমার ভাই গুন্ডা আমার তিনটা ভাই আসলাম আমার তিনটা ভাই থাকে আমার দুইটা ভাই আসুন অনেক তিনটা ভাই আসলে তিনটা ভাই থাকে আমার দুইটা ভাই নাই অনেক একটা ভাই আসুন আমার আল্লাহ নাই আমি হাসি চাই, আমি বিচার চাই, আমি হাসি চাই, বিচার চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হাসি চাই। বাবা আমার সামনে আসুন। হ্যাঁ আমার আব্বা। আপনার আব্বা এদিকে আসে একটু। হ্যাঁ এখন আপনি মানে কি চাচ্ছেন? আপনার আব্বা কোন সময় করতে বাইরে হয়ে গেছিলেন? আমার আব্বার যেহেতু আমার বড় ভাইরে মার হয়নি তো আমার আব্বা না পারতে সহ্য না কইরা আমার আব্বা মারাইছে না তো ভাইরা আছে না এদিকে ভাইরার বুকুর তো সাথে বাড়ি ইফতার করছিল বাসায়? জি না কোন জায়গায় ইফতার করছেন? বাজারে মনে করছেন বাড়িতে করছেন না হিনো করছেন না আমার আব্বারে মারিল লাগো আমরা ফাঁসি চাই, ফাঁসি কোন বদলা কোন চাই আমরা আমরা দিন আপনারা কয় বোন? আমরা দিন বোন আমার বোনকে আমি টাকা সত্য আমার বোন গলার দা লাগাইলে আমার বোনে মারিলে লাত মারি জি আগের দিন ছিলেন? জি আগের দিন রাতে কি ঘটেছিল ঘটনা? আগের দিন রাত আমার বোনকে আমি সাবধান কইছি বোন কিছু হইতো না। তারপরে বেড়ায় তোর মা বাপরে লইয়া আইসকু আমি তোর মা বাপ কোন করতাম তোর মা বাবার হল্লা খাইতাম তোর বাইন তোর হল্লা খাইতাম আইসকু আমি তোর বাইন তোর হল্লা না খাওয়া পর্যন্ত শান্তি নাই। ওই আজকা দিন বার চাইছে বার চাইয়া দেব আমার বোনকে লাত মালে গোলা ধরে ঠিক দিয়ারি এখন দা লাগাইলে লাগাইয়া কয় তোর বাইয়াই নাই না করে না বাদে সহ্য না করে আমার মা বাপরে গেছে তারা মেয়ে ফোন দিয়ে নেওয়াইছে এ মাগির ফোন নাও না কেন উঠে গাইলে অনেক গাইলাইছে কাঁটা জ্বলানি না বাদে আমার আব্বা গেছে না আমার আব্বারে মারিলে আমার ভাইয়ের জন্য ছোট ভাইটা আমারে গাওয়াইয়া মারিলে। যখন আপনার আব্বাকে মারে বা ভাইকে মারে তখন আপনি দেখছিলেন? জি আমি দেখছি। তখন আপনারা কি আঘাত করেছে? জি না আমি বিচ্ছে সাইয়া দেখছি। আগের দিন রাতে মানে কি জন্য ঝগড়া হয়েছে? কি জন্য? আগের দিন ওই ফুরি হইছে করে বেড়া দেখতাম না ফুরিরে মারিল আমার বোন দিয়েছে ফুরি না মারে ও টাকা সত্য মারছে ও ফুরিরে সহ বাইরাইছে মানে ফুরিরে দেখতে পারে না এ ফুরি চাই না দেশ চাই ফুয়াকে না লাই দিলা। যাই হোক আসলে টাইমটা খুবই শর্ট, আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আহাজারি করছেন মেয়ে সন্তান যারা আছেন তাদের একটাই দাবি তারা যাতে বিচার পারে। এখানে এলাকার অনেক মানুষ আছে, একটু আসেন এখানে এলাকার সর্বস্তরের মানুষ কিন্তু দাবি একটাই, যারা খুন করেছেন এই নির্মম খুনের হত্যাকারী যারা আছেন তাদের বিচারের
জানাচ্ছেন। আমরা এই যে দেখেন এখানে যিনি মারা গেছেন এই পবিত্র রমজান মাসে ছুরির আঘাতে, আপনারা একটু সরেন, ছুরির আঘাতে যারা, আপনি একটু সরেন এদিকে যান, যারা মারা গেছেন, যিনি মারা গেছেন ওনার মেয়ে, যে মেয়েরা কান্না করছেন, আত্মীয় স্বজনরা কান্না করছেন এবং দাবি জানাচ্ছেন বিচারের। এই যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে গতকাল রাতে, আপনারা ইতিমধ্যে জানেন ধারণদের একটি ভাড়া বাসায় শ্বশুরকে কবর দিয়ে নিয়ে কিন্তু ছুরি দিয়ে তারা দুই ভাই মিলে হত্যা করেছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এলাকাবাসীর সহযোগিতায় সেই দুই ঘাতক খুনিকে তারা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ইতিমধ্যে তারা পুলিশের কাছে আছে এবং তারা বিচার দাবি করছেন। তাছাড়া তারা এখানে আরো দাবি করছেন যে এর সাথে আরো যারা জড়িত আছেন এবং বিশেষ করে সিএনজি গাড়ি নিয়ে যারা সহযোগিতা করেছেন, এখানে বলছেন এলাকার মানুষ সিএনজি গাড়ি ছিল এবং তারা হত্যা করে গাড়িতে পালানোর চেষ্টা করছিল। সেই গাড়িতে কারা ছিল, কার গাড়ি ছিল, তাদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছেন। এই যে যেই মানুষগুলোকে হত্যা করেছে, যেই মানুষকে হত্যা করেছে এবং ওনার আরো দুটি ছেলেকে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত করেছে এবং সিলেট এবেজি উসমানী মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আছেন। একজন সম্ভবত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, ঢাকায়, সিলেটে হয় নাই, একজনকে ঢাকাতে পাঠানো হয়েছে, ঢাকা চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যেটা সিলেট এবেজি উসমানী মেডিকেলে হয় নাই। আপনারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করবেন। তা আসলে এখন দাবি মানে কোনটা, মানে বেজালটা কি নিয়ে লাগছিল আপনাদের, মানে বেজাল আপনার বোনের সাথে কি নিয়ে লাগছে? দিন ধরে আমার বাসা তাই না, আমার বইনে কইছেন তুমি বাসা চাও না, খাও না, ঠিক মতো ইস্তা করো না, ফটো খায় না, ও খায় না বেড়ায়, ওখানে কইসলা করে ও বালাফটার মাঝে মারি ধরছে। আর ভাই দেখতে পারে না, ফুরিয়ে ঘুরে মারি। নবজাত শিশু যেটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, ফুরিয়ে হওয়ার কারণে এই সমস্যা। আচ্ছা, সে তো আপনার বোনের জামাই তো গেছে আগে না, একসাথে তারা দুই ভাই গেছে, একসাথে দুই ভাই গেছে। তাদের সাথে কি অস্ত্র ছিল? আসি। এটা কি আপনারা দেখছিলেন যে যখন ঘরে যায় সেই সময় অস্ত্র দেখছিলেন? না, গড়ে যাইতে খালা, গড়ে বাই গেছে না, বারে মারছে। ভাই বাড়া আসেননি? ওনার ভাই বাড়াইছে, শান্তিও কইয়া বাড়াইছে। আমার বড় ভাই বাড়াইছেন সান্ত্বনা দিবার লাগে, আর আমার বড় ভাই রে ভিড়ছে না পাতে সহ্য করে আমার আব্বা বাড়াইছেন। আব্বা বাড়ানির সাথে সাথে আব্বারে বাড়ি মাইরে আর গা মার দে, ও না বাদ দিয়ে এজন বাইরে করে দিয়ে আর ছোট গেট না নিয়ে আর ও করে দিয়ে আমার বাইরে হৌসাইটে দিন নিয়ে এমন মাইর বাড়ছে জায়গা ধোয়ালাই বাড়ি জগড়ি লাইছে আমার বিচার চাচ্ছে আমরা বিচার চাই, আমরা বদলা কোন চাই। মাও দেখতে পারেন না, ও বাচ্চা ঘুরে মাও দেখতে পারেন না। ও সকালে খানা খানি হয়ে গেছে, তারা মা হতে সকালে খানা খানি হয়ে গেছে। আমরা আসলে তাদের আহাজারি, তাদের কষ্ট, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা মেয়েরা বা সন্তানরা বাবা হারার বেদনা, অন্যদিকে তাদের ভাই মৃত্যুর মুখে পাঞ্জা লড়ছে। সব মিলিয়ে তাদের যে আর্থিক অবস্থা খুবই খারাপ, খুবই দুর্বল অবস্থা। আমরা চাই এই পরিবারের পাশে আপনারা মন দিয়ে, ধন দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। যেহেতু তাদের ভাইকে মারাত্মকভাবে আঘাত করেছে এবং সেই ভাইটি এখন ঢাকাতে তারা রেফারেন্স করেছেন এবং ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। আমার মনে হয় অনেক টাকার প্রয়োজন এবং আল্লাহ তাআলা যেন হায়াত দেয়, আমরা দোয়া করবো এবং আমরা যে যেখান থেকে পারি, যেভাবে পারি এই পরিবারের পাশে এসে আমরা দাঁড়াবো, সহযোগিতা করবো। আমরা বিকাশ নাম্বার, একটা বিকাশ নাম্বার আপনাদের আছে, একটা বিকাশ নাম্বার দেন, আপনাদের একটা নাম্বার দেন। আচ্ছা, একটা নিয়ে আসেন। আমরা একটা বিকাশ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনারা এই পরিবারের পাশে থাকবেন। আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করেন, সেটা আমরা প্রার্থনা করবো। এখানে এই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, মেম্বার আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং এখানে আরো যারা আছেন, এলাকার যারা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, এখানে চেয়ারম্যান তো আসলে এখানে না? আচ্ছা, মেম্বার আছেন? যাই হোক, তাদের দাবি হচ্ছে একটাই, তারা ফাঁসি চাচ্ছেন, হাহাকার করছেন, আহাজারি করছেন। এদিকে আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে শেষ কুশল চলতেছে, আপনারা দেখেন। এদিকে আসেন, আপনার কি? আমার বনি জামাই। বনির জামাই? আপনার বাড়ি কোন জায়গায়? সাতকে। এখন কি চান আপনি? তার হাসি যায়, ফাঁসি চাচ্ছেন?
হাসির বদলা হাসি। ফাঁসির বদলা ফাঁসি। আপনি কি এই এলাকার গ্রামের? ওই যে উনি কেমন ছিলেন মানুষ? এদিকে 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 এসে। হ্যাঁ। গরিব মানুষ, মানুষ, কোনদিকে নিবেন? গরিব মানুষ, মানে কোনোদিন কারোর সাথে যোগাযোগ করে নাই, হ্যাঁ। দিন মজুর দিনে আনলে দিনে খায়, এই অবস্থা আর কি তার। আমরা তার উপযুক্ত শাস্তি চাই, দাবি করি, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি যখিরা তার শাস্তি হোক, এটা আমরা কামনা। আমরা জানতে চাই যে যিনি মারা গেছেন ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মকবুল হোসেন। মকবুল মিয়া। মকবুল মিয়া। ওনার আর্থিক অবস্থা কেমন? একবারে নিরহল, মানে একেবারে দুর্বল অবস্থা। এখন তো কখনো কখনো পানি বর্ষা আসলে মাছ বিক্রি করে, কোনো সময় সে রিক্সা চালক ছিল, এরকম হয়তো দিন চলতে চায়। খুব ভালো মানুষ, কোনোদিন কারোর সাথে জোগ্রাফিজা কোনো কিছু করে নাই, এমন অবস্থা। আমরা গত রাত্রে আমি ইস্তারের পরে শুনছি এই মকবুল আলীর অবস্থা এই দামান্দে নেয়া এই হত্যা করছে। আমরা এলাকার মানুষ অনেক আমি দুঃখিত, এই যেভাবে আমি হত্যা করা হয়েছে মকবুল আলীর এখন ছেলে আমি হত্যা করা হয়েছে। আমরা এলাকার মানুষ কালকে রাত থেকে আমরা কোনো মানুষের কোনো খানি ঘুম নাই, দিন এখন পর্যন্ত আমরা আছি। এই এলাকার অনেক মানুষ এই মকবুল আলী চলাফেরা কোনো বিচার নাই। আমি চাই এই যে হত্যাকারীর এলাকার সারা মানুষের চাই বিচার, ফাঁসি চাই। এর পরে তারা দুই ভাই আছে, মানুষ আছে, আইনের মাধ্যমে আনব। যেভাবে হত্যা করা হয়েছে, এরা একটু হুমকি দিছে, এরার হংকাতে আমি শ্রদিয়া আমি মারাও অনেক এলাকার অনেক মানুষের দেখা হয়েছে, আমি রক্তর বন্যা গেছে। আমরা এলাকার মানুষের সারা মানুষের ফাঁসি ছাড়া আসি না। যাই হোক, লাশটি নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে লাশটিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা একটু শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকেন এবং এখানে আহাজারি চলছে। শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু লাশটি নেওয়া হয়ে গেছে। আমরা এখানে আমরা এখানে নাম্বারটি একটু দিতে চাই। এখানে দেখেন প্রত্যেকটি মানুষ কিন্তু আহাজারি করছেন, তাদের যে কষ্টের শেষ নেই, আমরা সেটা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সহযোগিতা। তোমাদের বিকাশ নাম্বারটা একটু বলো। 0172713 আবার বলো, সুন্দর করে বলো। 27 না, প্রথম থেকে বলো। 017 আমাকে বলতে দাও। 017 27 13 77 87 আপনার নাম্বারটা একটু ক্লিয়ার করে বলেন। এদিকে ইংলিশে সারা কইলা না মানে তাইলে সারা বাংলা কইলা না, ইংলিশে বলো 017 হ্যাঁ 27 হ্যাঁ 13 77 বাদে 27 মোবাইলটা নিয়ে আসো। এখানে আপনারা দেখেন যে কিভাবে মানুষ এটা দিই, এটা তাদের কাছে যেটা আছে এটা দিই, তাদের কাছে যেটা আছে এটা দিই। হ্যাঁ, আমরা একটি নাম্বার দিচ্ছি। এখানে দেখেন মানুষের হাহাকার, পুরো গ্রামে সুখের ছায়া নেমে আছে। মানুষটি খুবই ভালো ছিলেন। এই নামটি সবাই কোনটা, এই নাম্বারটা কই? আমরা নাম্বারটি দিচ্ছি আপনাদের কাছে, সরাসরি আপনারা আল্লাহর রাস্তায় সাহায্য করবেন। এই পরিবারের পাশে থাকা খুবই দরকার। 01727137727। আবার বলছি 01727137727। এই নাম্বারটি আমরা দিচ্ছি। এটা কি ঘরে থাকে? এই মেয়েটার নাম কি? সাজিয়া। আর যিনি মারা গেছেন মকবুল আলী। আমরা মকবুল আলী যিনি মারা গেছেন, এই পৃথিবী ত্যাগ করে চলে গেছেন, রেখে গেছেন ওনার আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী। কিন্তু আসলে এই পরিবারটা চলার মতো বর্তমানে উপযোগী না। কারণ হচ্ছে দুটি সন্তান আছেন, দুটি সন্তানকেই কিন্তু মারাত্মকভাবে আঘাত করেছে নরপশু, এবং একজন সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে তারা প্রেরণ করেছে
ঢাকা হসপিটালে উন্নত চিকিৎসার জন্য, আরেকজন সিলেট উসমানী মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আছেন। একদিকে তাদের খেয়ে দিয়ে বেঁচে থাকতে হবে, অন্যদিকে তাদের এই যে অসুস্থ যারা আছেন তাদের চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন। তাই দেশে এবং বিদেশে আপনারা যারা আছেন, আপনাদের সরাসরি নাম্বার দিয়েছি এই পরিবারের, আপনারা এই পরিবারকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। কারণ পবিত্র মাহে রমজান মাসের শেষের দিকে আমরা ফিতরা জাকাতে অনেক টাকা অনেকভাবে আমরা দান খয়রাত করি। তাছাড়া এমনিতেই আমাদের নৈতিক দায়িত্ব থেকে, সামাজিক দায়িত্ব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে নির্দেশ থেকে আমরা এই পরিবারের পাশে এসে দাঁড়ানোর দরকার, এটা আমরা মনে করি। তাই মানুষের জন্য বিপদ সবার জন্য আসে না, আর বিপদে যাকে আল্লাহ তাআলা ফেলে দেন সেই মানুষের কাছে যেই মানুষগুলো যায়, সেই মানুষগুলো ভবিষ্যতে ভালো থাকতে পারে। এদের দোয়ায় আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। আজকে যেই পরিবারে হাহাকার চলছে, সেই পরিবারের যে ঘরটি আছে আপনারা দেখেন, কোনোভাবে খেয়ে দিয়ে তিনি চলতেন এবং মেয়েকে বিয়ে দিয়েছিলেন। বিয়ে দিয়ে মেয়ের ঘরে আরেকটি মেয়ে হয়েছে বলেই কিন্তু এটা হচ্ছে বড় অপরাধ। একটা মেয়ের পেটে মেয়ে সন্তান জন্ম নিচ্ছে বলেই কিন্তু এই অপরাধের কারণে আজকে বাবাকে জীবন দিতে হয়েছে এবং সেই বাচ্চাগুলোকে এতিম করে দিয়েছে। তাছাড়া তাদের ভাই যারা সামান্যতম রুটি রুজি করে তাদের পরিবার চালাতেন, তাদেরকেও মারাত্মকভাবে আঘাত করা হয়েছে এবং নিঃসন্দেহে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে সে আঘাত করেছিল। আমাদের বলে আপনাদেরকে বোঝানোর কিছু নেই, তবে আমরা আশা করব গত রাতে খুন হওয়া সেই মানুষটির পরিবারের পাশে আপনারা দাঁড়ান। আমরা তাদের বাড়ি থেকে এখন এই ভিডিওটি দিচ্ছি। বিশেষ করে কিছুক্ষণ আগে ময়নাতদন্ত শেষে উনার লাশটি বাড়িতে পরিবারের কাছে এসেছে। পারিবারিক হয়তো পাঞ্চাতি গুরুস্থানে শেষ বিদায়টি হবে, দাপন সম্পন্ন হবে শেষ নামাজের মধ্য দিয়ে। আমরা সবাই যেতে হবে, আমরা সবাই পরকালে যেতে হবে, কেউ আগে কেউ পরে, এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম। কিছু মৃত্যু আছে যেটা আমরা মেনে নিতে কষ্ট হই। এভাবে অশ্রুর মুখে রোজা রেখে রোজার দিনে কেউ মারা যাক, এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, আপনার কি স্বামী? আমার স্বামী আমার বাচ্চা এতিম করে নিছে। আপনারা সাহায্য করবা আমার বাচ্চা ধরে, আপনারা সাহায্য করবা আমার বাচ্চা ধরে। আর আমি আমার বাচ্চা আমার সাহেবের বাসায় নিছে। আপনার সাহায্য করবা আমার বাচ্চা। স্বামীকে কেন হত্যা করলো? আমার স্বামীরে হত্যা করে নিছে, আমার দামান দিয়ে হত্যা করে নিছে। আমার মেয়ে বিয়া দিছে আজকে 3 বছর, 3 বছর 3.5 বছর চলে। আর এক বাচ্চারে ওরা জো করে মারছে। আরেকটা বাচ্চা হয়েছিল মেয়ে, ও বাচ্চারে ও দৌড়িয়া তো মারছে। আমি বললাম বেটা রাত 12টা 1টার সময় যাবো কেনে, তোমরা আর কি তা অসুবিধা নেই, আমি না যাই বললে বেটা আল্লাহ দিছ না, আল্লাহ ও ফুরি রে, আল্লাহ তোমার মানুষ করতে হারপা কইতে হারতায় না, ও ফুরিও দেখায় না তোমার হাল মানে। আমিও কইছি ও কয় ফুরি কিতা লাগে, ফুরি গো কি গো তো তোরা ভালো না কেন নিয়া, ও ফুরি গো তোমরা ভালো না কেন, আমি এখানে বলতাম ওটা মাতে যেতাম। ও খালকো আবার বাচ্চা কতদিন আগে হয়েছে আপনার মেয়ের? বাচ্চা ওর ফোলা রোজাত হয়েছে। এই মেয়ে হওয়ার পর থেকে কি আপনার মেয়েকে অত্যাচার করতেছে? গতকালকে যে হত্যা করলো তখন কি আপনার স্বামী বাড়ি থেকে গেছেন না বাইরে থেকে গেছেন? কি ফোন দিছিল আপনার স্বামীকে, মানে তার শ্বশুরকে সে ফোন দিছিল? ফোন দিছে যাইবার লাগে, আমার বড় করে ফোন জানিছে, আমার স্বামীরও ফোন জানিছে। আমি আমার স্বামী আমার 28 জন আগে আসর আগে যে আমার 28 জন আগে কইছো তুমি যাও কি পুরীরে মনে হয় মাইর দৌড় করছে 3-4 দিন আগে, 3-4 দিন ধরে মারে। আমি কইছি তে হুড়িরে বাত খাবাইয়া বুঝাই আই মনে ও তাক মনে হুড়ি বলে কুম সহ্য কর গোমাই, আল্লাহ বাচ্চা গুদে লাইছে তোরে, তুই সহ্য কইরা চল গোমাই, আর নাইলে করবে কি তা গোমাই দি খুশি আনইলে গো বুঝবো না, বাপরে বুঝাইব না। আমি আবার হুড়িরে বুঝাইছি বুঝছনি। আপনি থাকা সত্ত্বে এখানে ছিলেন যখন আপনার স্বামীকে হত্যা করে বা আপনার ছেলেকে দেখছেন? আমি আসলাম, আমার ও বড় ছেলে জেনে কইছে তুমি আইসো গরো, তুমি নব্বো তোমার লগে মাত আছে, আলাপ আলোচনা আছে, আমার আলোচনা করতাম। বেটা লোক কুদা মারি গেছে কি, আর আমার ওলা হাতে ধরছে নানি, ওলা হাতে ধরছে, হাত ধরি সুরানি লইয়া গেটের তালা মারিচ্ছে, গেটের তালা মাইরা ঘুরে মার, তার বাইরে গায়ে দেও ঘুরে মার, মানুষ
জন্য 2-3 জন আছিল ও মারে আমি কে ধরছি তোর আল্লাহর দোয়াই তোর রসুলের দোয়াই মানছে না আমার আত্মাকে ওলা নিছে কি ওলা নিয়ে হারছে বাদে আমি কইছি রে আমার করে দিয়ে চাইয়া দেখি আমার ডাকাতি আমার স্বামী মারিলছে ও আমি দেখি ও আমার পুরো লাশ বলে এত আছে তো এক বেটা না তুই যে গোরন না তুই যে টাইম এই বেটারে আমি চিনি না ও আমি ও এটা লোক ও বাদে আমি কইছি রে আমার ডাকাতি করিলছে রে ও বাবা ও লাগবা রে আমার এখন ডাকাতি মাইরা যায় কি ও তোমরা কোনে কৌজুদি রে তোমরা ডাক্তার লইয়া যাও ও বাদে তারা ডাক্তার লইয়া গেছে বেটাইতে আমি লোকে তারা মারিয়া কি বাকছিল তারা মাইরা দৌড় দিছলাইছে দৌড় দিছে সেই সময় কি গাড়ি ছিল এখানে ও গাড়ি একটা আছিল তো গাড়ির মাঝে গাড়ি দিয়ে উঠে গেছে এতো তো আমি ও বারে লাঠির ধরি ও অত বড় রোড একটা ও রোড ধরতে আমার রোড নিচে গিয়ে উপরে দি ধরতাম পারছি না মাঝে করে দিয়ে যাইয়া দেখি আমার স্বামী মারি লিছে কিতাদি মারছে সাকুদি না রোড গাড়ি কে ছিল তারা 2 ভাই আর এক বেটা 2 ভাই কে ছিল নাম কি তা আইনুদ্দিন সেলিম 2 ভাই ছিল ও 2 ভাইরে দেখছি আর এক বেটা ও গাড়ির মাঝে বইরিছো গাড়ির মাঝে মানুষ সকল আরো আছে জি হয় আর ও আমার হুরির তালা মাইরা তো আছে বাদে হুরি বাড়াইতে তারা মারছে দৌড় কইছে রে আমার ডাকাতি হয়ে গেছে যখন আপনার স্বামীকে মারে তখন আপনার মেয়েকে তালা মাইরা রেখে দিয়েছে ও তালা মাইরা রেখে দিয়েছে ও বাদে আমার স্বামী রে মাইরা হারছে বাদে তো বাড়াইছে আমার ছোট হুয়া তান মারি নিছে গিয়ে আর আলো নিয়ে আরি ডেগার দিকে মাইরা কইছে আর মারি দৌড় ও আমার এই কেউ নাই আর বাসার বেটি দুগু তারা দল লাগাইয়া বইতাছে ও বাসার বেটি কইছে আমরা শুনলো না বিচার করমু তোমরা এটা সমাধান কইরা যাও ও বেটির কথা গেছি আর আনাইলে গেলাম না এই গইলা জোর উর্মির মা এখন আপনি মানে কি চান এখন এনে ওখানে আমি হাসি চাই আমার কোনের বদলা কোন চাই আপনার ছেলের অবস্থা কি আমার ছেলের অবস্থা এই যে আমার দুনিয়া ছেলের অবস্থা আমার আপনার কি চিকিৎসা করার সামর্থ্য আছে টাকা আমার নাই টাকা নাই পয়সা নাই আমার সাহায্য দিবা লিল্লা দিবা নাইলে আমি আল্লাহর উপরে ভরসা করিয়া বইতাছি আমার নেই কেন সমর্থন কোনটা নাই আমারে নাম্বারটা আবার নিয়ে আসেন কাজ করে আমি খাই আর নাইলে আমার এখন যে আপনার তো 2 ছেলে এখানে অসুস্থ একজন ঢাকাতে চিকিৎসা দিন আছে একজন উসমানীতে আছে এখন আর ছেলে মানে বড় আছে রুজি করার মতো রুজি করা যে গো আছিল মাইজম ফুয়া কাম করে রুজির গাড়ির কাম করে বালু সিঙ্গল হালা তুলে লেবারি করে গাড়িতে লেবারি করে ও ফুয়া আমার লোকে ও আমার বালা করে হটায় দিছিলাম এখন ঢাকাতে কোন ছেলে আপনার বড় ছেলে না নাই ছোট ছেলে আর বড় ছেলে উসমানী আর মাইজম ছেলে আমার তারা লোকে আমার আর কেউ মানুষ নাই কেউ হয় না বাদে আমি গেছি আর আমার ও মেয়ে গেছে ও আমার আমরা একটি নাম্বার দিচ্ছি আপনারা এই নাম্বারে একটু সাহায্য করবেন যে নাম্বারটি এই যে আমার মায়ের কান্না আহাজারি চলছে আমরা এই নাম্বারটা একটু বের করে দেন ভাই ওনার মেয়ে কই আগের নম্বরটা দিবার জন্য একটু বলেন আগের নম্বরটা কি দিবার হ্যাঁ এটা নেই শিওর তো এটা না যাই হোক আমরা আপনাদেরকে যে নাম্বারটি দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আর এই নাম্বারে আল্লাহর ওয়াস্তে সরাসরি সাহায্য করুন এই পরিবারের পাশে আপনাদের প্রত্যেকের টাকা সহযোগিতা করা খুবই দরকার আমরা মনে করি নাম্বারটি হচ্ছে 01727137727 আবারও বলছি 01727137727 এই নম্বরে আপনারা সরাসরি সাহায্য করতে পারবেন এবং যে মেয়েটিকে কাপড়টা ঠিক করেন যে মেয়েটিকে বিয়ে দিয়েছিলেন সেই মেয়েটি এখন গুরুতর অসুস্থ অবস্থায় আছে তার চোখের সামনে তার বাবাকে ভাইকে নির্মমভাবে আঘাত করেছে বাবা চলে গেছেন না ফেরার দেশে ভাইয়েরা অসুস্থ আছেন এবং তাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা সেই প্রত্যাশা রাখছি এখানে সেই মেয়েটি আছে এবং গতকালকে আপনারা দেখেছেন সেই মেয়েটি তার বাবা হত্যার বিচারের দাবি করেছে এবং তার উপরে কিভাবে নির্মমভাবে আঘাত করা হয়েছে মানসিক চাপ দেওয়া হয়েছে তার মেয়ে হওয়ার কারণেই কিন্তু তাকে তাকে হত্যার চেষ্টা করেছে এবং তাকে হত্যা না করতে পেরে তার বাবাকে তার ভাইকে হত্যা করেছে এই নরপশুরা আপনারা যারা আছেন একটু শেয়ার করে
একটু শেয়ার করে সহযোগিতা করুন আর এই পরিবারের পাশে দাঁড়ান। আমরা নাম্বারগুলো দিয়েছি, আপনারা যে যেখান থেকে আছেন আমরা ক্যাপশনে নাম্বার দিব। এই পরিবারের পাশে এই মুহূর্তে আপনার আমাদের সকলের দাঁড়ানো খুবই দরকার, কারণ এই পরিবারের পাশে এই মুহূর্তে না দাঁড়ালে এই পরিবারটা আরো কষ্টে পড়ে যাবে। খুবই অসহায় হয়ে পড়েছে এই পরিবারটা। এই যে একটা মেয়ে হয়েছে, বোধহয় 20 থেকে 22 দিন হবে প্রথম রমজানে। সে এমনিতেই শারীরিকভাবে অসুস্থ, তার উপরে আবার যে মানসিক চাপটা পড়েছে, সেই চাপে সে এখন অজ্ঞান হচ্ছে, জ্ঞান হারাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করবেন, এটা আমরা বিশ্বাস করি এবং আল্লাহর উপরে ভরসা করি যে ভাইটি এখন ঢাকা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে, সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে, সেটা ছোট বিষয় না, আপনারা তো বুঝতেই পারছেন। সেই ভাইটি সুস্থ হওয়ার জন্য আল্লাহ তাআলা অবশ্যই সহযোগিতা করবেন। আমরা যেন উসিলা করি, আমরা যেন যার যার জায়গা থেকে তাদেরকে আমরা সাহায্য পাঠাই, সেই প্রার্থনা সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে রাখছি। তো প্রিয় দর্শক, আমরা সেই নাম্বারটি দিয়ে কিন্তু আবার শেষ করে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আপনাদের সাহায্যটা যাতে সরাসরি তাদের কাছে পাঠিয়ে দেন, আমরা সেই জন্য নাম্বারটি দিচ্ছি। তাছাড়া ক্যাপশনের ছবির উপরেও আমরা নাম্বারটি দিয়ে দিব। সেই নাম্বারটি আমি আবারও বলছি, আপনারা একটু কষ্ট করে তুলে রাখেন। আপনার সাধ্য অনুযায়ী দেশ এবং বিদেশ থেকে আপনি এই পরিবারের পাশে দাঁড়ান, নিঃসন্দেহে আল্লাহ এটাকে কবুল করবেন। এটা আপনার জান্নাতের উসিলা হতে পারে। এই বিপদে মানুষের পাশে থাকাটা খুবই দরকার, খুবই প্রয়োজন। তো আমি নাম্বার দিচ্ছি 01727 137727। আবারও বলছি 01727 137727। এটা ঘুরে থাকে। আচ্ছা, মেয়েটার নাম কি? সাজিয়া। সাজিয়া এই নাম্বারে আপনারা কল দিয়ে সাহায্য করবেন সরাসরি তাদের কাছে। আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আমরা সাতক থেকে এই লাইভটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে। আপনারা সবাই এই পরিবারের কষ্টে অংশীদার হবেন, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।